আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সাহেলিস কিচেন ইউটিউব চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের রেসিপি কোয়েল পাখি আর ডিমের পোলাও। চলেন শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে 2 কাপ তেল দিয়ে দিলাম। 5টা আস্ত কোয়েল পাখি নিয়ে নিলাম। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন এগুলা হালকা তেলের মধ্যে 5 মিনিট ফ্রাই করে নেব। কোয়েল পাখিগুলা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। একই পাত্রে ডিমগুলা 2 মিনিট ভেজে নিলাম। একই পাত্রে 2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তার জন্য। বেরেস্তাগুলো হয়ে গেলে তুলে নিব। কাটা রসুন দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, 1টা তেজপাতা কেটে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ধনের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো দই দিয়ে দিলাম। 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা। ফ্রাই করা কোয়েল পাখিগুলা দিয়ে দিলাম। 10 মিনিট কুক করে নেবেন। পাখিগুলা অন্য পাত্রে রিপ্লেস করে নিয়েছি। এখন পোলাও তৈরি করার জন্য একটা পাত্রে 4 টেবিল চামচ তেল দিলাম। 1টা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। 4 কাপ চিনির গুঁড়া চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন এগুলা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। ছয় কাপ পানি দিয়ে 10 মিনিট কুক করে নিলাম। পোলাওটা রেডি। 5-6টা সবুজ মরিচ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে পোলাওগুলা উপরে ছিটিয়ে দিলাম। এখন উপরে বেরেস্তাগুলা দিয়ে দিন। ফ্রাই করা ডিমগুলা একটা একটা করে দিয়ে দিলাম। এখন অল্প আছে 5 মিনিট কুক করে নেবেন। পোলাওটা রেডি। আপনারা সবাই একবার হলেও এই পোলাওটা ট্রাই করবেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।